আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, তিনি সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেখানে তিনি একটা পর্যায়ে বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না। আপনি যেই কথাটি বলেছেন সেটিই তো গণতন্ত্র বিরোধী কথা। প্রিয় দর্শক, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ শাসন করেছে। আওয়ামী লীগ শাসন করা অবস্থায় কি কখনো দেখেছেন যে বিএনপির অফিস ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, কিংবা কোনো বিএনপি নেতাকে কোনো ধরনের মিথ্যা মামলা করানো দিয়েছে? হ্যাঁ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা সবসময় হয়ে থাকে, কিন্তু সেই মামলা কতটুকু সহনশীল পর্যায়ে ছিল সেটি আপনারা দেখেছেন। কিন্তু বর্তমানে আপনারা যেটি করছেন, যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ রেখে আপনারা একের পর এক জাতীয় নির্বাচন দিয়ে দিয়েছেন। এখন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবেন কিনা সেটি নিয়ে এখনো নিশ্চয়তা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ বাংলাদেশে কয় পার্সেন্ট লোক রাজনীতি করে? আপনি একটু হিসাব করে দেখেন তো। যদি 100% লোক থাকে, 100% লোকের মধ্যে কমপক্ষে ধরেন 10% মানুষ রাজনীতির সঙ্গে জড়িত সরাসরি। তারা বিএনপি কিংবা আওয়ামী লীগ, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী নেতা, কিন্তু সমর্থক রয়েছে কোটি কোটি। প্রিয় দর্শক, সেই কোটি কোটি সমর্থকদেরকে আপনারা কয়দিন বাদ দিয়ে, নিষিদ্ধ নামক বাদ দিয়ে আটকে রাখতে পারবেন? ইতিমধ্যে আওয়ামী লীগের গণজোয়ার শুরু হয়েছে। আপনারা দেখেছেন স্থানীয় যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের জায়নাজাগুলি অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়নাজাগুলিতে লোকের জনসমাগম কতটুকু বাড়ছে, এবং সেই জনসমাগমের ভিড় কি আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতিকে দেশে মাঠে ফেরানোর জন্য কাফি নয় কিংবা নয়? প্রিয় দর্শক, একটি দল 17 বছর ক্ষমতায় ভোগ করেছে, আর একটি দল বিরোধী দলে ছিল, কিংবা যদিও বিরোধী দলে তৎকালীন সময় বর্তমানে যেমন পোষা পালিত বিরোধী দল জামাত রয়েছে, তৎকালীন সময়ে আমরা একটা দুইটা জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকায় দেখেছি। আসলে কি জাতীয় পার্টি সেই বিরোধী দলের ভূমিকা পালন করেছে? বিরোধী দলের ভূমিকা পালন করেছে বিএনপি। ঠিক তেমনি আমরা এ সময়টাও তো দেখছি যে কাগজে কলমে যদি ও বিরোধী দল জামাত ইসলামী, কিন্তু আসল বিরোধী দলের ভূমিকাটা পালন করছে আওয়ামী লীগ। দেশ বিরোধী বিভিন্ন চুক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সরব হয়ে রাজনীতিতে মাঠে নেমে পড়েছে। এখনো পর্যন্ত জামাতের কোনো সংসদ সদস্য এ বিষয়ে মুখ খুলেনি। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কর্তৃক যেই আমেরিকার সঙ্গে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি সহ বেশ কয়েকটি চুক্তি করেছেন, সেগুলিকে এখনো পর্যন্ত আপনারাই সমর্থন দিয়ে যাচ্ছেন। একটি দল ক্ষমতায় থাকবে, তার ভুল ত্রুটি থাকবে। 100% কোনো রাজনৈতিক দলই কিংবা কোনো সরকারি সাকসেস হতে পারে না। সেই দলকে নির্বাচনের মাঠে আসতে দিন, কার জনপ্রিয়তা কতটুকু বেড়েছে কিংবা কমেছে সেটি প্রমাণ করতে দিন। আপনারা খালি মাঠে গোল দিবেন আর বলবেন বিএনপির জনপ্রিয়তা বেড়েছে, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত? প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে আর একটু পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না বলে আলোচনায় সবাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না, আগেও যায়নি, ফেসিবাদী সময়ে তো যায়নি, ভবিষ্যতেও যাবে না। বিভিন্ন গোষ্ঠীর আবার মাথাছাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে সমাজের ভিন্ন পথে পরিচালিত করার একটি সচেতন প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টা সবাই মিলে প্রতিরোধ করতে হবে। বিএনপির রাজনীতি দর্শন নিয়ে কথা বলে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে যদি কেউ বিপ্লবী দল মনে করেন তবে তা ঠিক নয়। বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, উদার গণতান্ত্রিক দল। ধর্ম, বর্ণ এবং অন্যান্য যে কোনো পরিচয়ের ভিত্তিতে বিভাজন বিএনপি বিশ্বাসী নয়। বিএনপি সবাই সমান অধিকারের পক্ষে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে সংবিধান, সাংবাদিক দমন, নির্যাতন সবচেয়ে কম হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার অঙ্গীকারবদ্ধ হলেও সংবাদপত্রের মালিকানা অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ যেভাবে পদত্যাগ করতে বলা হয়েছে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটিকে আমি তীব্র ভাষায়